নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে লন্ডনের অভিজাত এলাকা নাইটসব্রিজে অবস্থিত নিজের বিলাসবহুল পেন্ট হাউস ছেড়ে দিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর থেকেই লন্ডনে নিজেকে আর নিরাপদ মনে করছেন না এই অভিনেতা। জানা গেছে, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি পেন্ট হাউস ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3,50,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 592 কোটি টাকা। মিশন ইম্পসিবল সিরিজের এই তারকা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন এবং তুলনামূলকভাবে নিভৃত জীবনযাপন করতেন। টম ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই ভবনের নিচে অবস্থিত বুশেরার নামের একটি বিলাসবহুল ঘড়ির দোকানে 6 জন সশস্ত্র ডাকাত হামলা চালায়। স্লেজ হ্যামার দিয়ে কাচ ভেঙে দোকানে ঢুকে তারা বিপুল পরিমাণ দামি রোলেক্স ঘড়ি লুট করে নিয়ে যায়। এই ঘটনায় অভিনেতার মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। সূত্রটি আরও জানায়, এত উচ্চ মূল্যের এলাকায় এমন ঘটনা প্রমাণ করে যে নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল। ঘটনার পরপরই টম ক্রুজ দ্রুত নিজের আসবাবপত্র সরিয়ে নেন এবং যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান। নাইটসব্রিজে থাকাকালে ভোরবেলা স্থানীয় রাস্তায় টম ক্রুজকে নিয়মিত দৌড়াতে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় লন্ডনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একজন বিশ্বখ্যাত তারকার এমন সিদ্ধান্ত সেই উদ্বেগকে আরও জোরালো করেছে।